আয়ুর্বেদিক ওষুধের মানে আমাদের শরীরে যে সর্দি কাশি যেগুলো বুকে বসে যায় সেই জিনিসগুলো কিভাবে মানে কিভাবে আরোগ্য লাভ করা যায় সেটা আর কি এটা আমি বইয়ে বা পত্রিকায় পড়েছিলাম। তাতে বলেছিলেন যে ঋষির যে শিষ্যরা ছিল সেই শিষ্যদেরকে আয়ুর্বেদিক যে শিষ্যদের শেখাতেন তাদের বলেছিলেন তোমরা খুঁজে বার করো গাছগাছাড়ার কোন গাছটাতে ওষুধ আছে। আচ্ছা। তখন ওই শিষ্যরা সবাই জঙ্গলে যে ঘুরছে ঘুরে ঘুরে ওরা সে একটি দুটি গাছের পেয়েছে সেগুলো নিয়ে এসছে। তখন ওই চরককে বলল যে তুমি ওই যে প্রভু আমি তো যেদিকেই তাকাচ্ছি যে গাছই দেখছি সবেতেই দেখছি ওষুধ আছে, কোনো গাছেতে যে ওষুধ নেই তা নয়, সবই হচ্ছে সবই গাছই হচ্ছে ওষুধের গাছ। তো তারা যখন পাশ টাস করে বেরোলো বেরোনোর পর যে যার নিজের নিজের কাজে চলে গেল, কিন্তু ওদের মধ্যে একজন বন্ধু রাজবাড়িতে রাজ আয়ুর্বেদিক বৈদ্য হয়ে ছিল, কিন্তু ওখানে রানী এমন ইয়ে হয়েছিল অসুখ করেছিল যে সেই অসুখে তিনি সূর্যদেবের দিকেও মানে আলোয় দেখতেই পারতো না। সে আলো অন্ধকারের মধ্যে থাকতো, দরজা জানলা কপাট সব বন্ধ, একদম অন্ধকারের মধ্যে থাকতো, তাকে ধরতো না। তখন ওই চরক আর কি ওখানে হাজির হয় এবং বন্ধুকে দেখে খুব খুশি। সেই বন্ধু তখন ওর কাছে ছুটে আসে, সে নিজে তো খুব ভালো একটা কাজ শিখেনি, কিন্তু একে পেয়ে খুব আনন্দ হয়ে বললো ভাই তুমি আমাকে বাঁচাও, আমার কাজটা তুমি রাখো। বলছে কী করে? না বলছে আমাদের এখানে রানীর এমন এক অসুখ হয়েছে যেটা আমি ধরতেও পারছি না আর কোনো কিছু করতেও পারছি না, উনি আলো সহ্য করতে পারছে না, তাকাতেই পারছে না সূর্যের দিকে। আজ প্রায় 4-5 বছর এই ঘটনা ঘটেছে। তখন ও রানীমাকে দেখলো, রানীমা দেখে বললো যে আপনারা জানলা কপাট সব বন্ধ করে দিয়ে। বলছে না রানী তো আলো দেখতে পারে না, সেই জন্য সব বন্ধ। বলছে আপনারা সব খুলে দিন, সব জানলা কপাট খুলে দিন। দিয়ে তখন বললো যে একটা বড় পাত্রে গাওয়া ঘিকে গরম করে নিয়ে আসুন আর কর্পূর নিয়ে আসুন। তখন সেই কর্পূরকে ঘিয়েতে ঢেলে দিল, তিতে খুব ধোঁয়া উঠতে লাগলো। দিয়ে রানীমাকে বললো রানীমা আপনি এই ধোঁয়াটা টানুন, নাকে সভরে টানতে থাকুন, সভরে টানতে থাকুন। যত টানছে তত সেই ভিতর থেকে যত মানে পচা গলা সব কফ বেরিয়ে আসছে, সব বেরিয়ে এসে পাত্রে পড়ছে। তখন ওইটা অনেকবার প্রায় আধ ঘন্টা ধরে এরকম করার পর ওনার সমস্ত শরীর নাকে মুখে বুকে যেসব ঠান্ডা লেগে সর্দিগুলো পচে গেছিলো রয়েছিল সেগুলো সব ঝরে পড়ে গেল। ঝরে যেমনি পড়ে গেলো সে তখন তাকাতে পারলো, তখন সূর্যের দিকে তাকাতে পারলো, সব কিছু দেখতে পেলো। তখন মানে সেইটার থেকেই আমি শিখেছি, আমি কোনো ইয়েতে নয়, আমি যাকে যার যখনই হয় তাকেই বলি এইটা কর, যে কর্পূরের ধোঁয়াটা নিতে হবে, কর্পূরের ধোঁয়াটা নিয়ে। যেটা এখন তোর ইয়েটা বেরিয়েছে না, গরম জলে ফেলে দিন ফেলে টানবেন, ওটা কি বলে ক্যাপসুলটা, নামটা জানি না। ওইটার পরিবর্তে এটা এখন আধুনিক যুগে বেরিয়েছে। হ্যাঁ, তো ওইটা ওনারা গরম জলে বলেন, তার উনি বলেছিলেন গাওয়া ঘি, মানে ঘিটাও তো এমনিতে সর্দি কাশির পক্ষে খুবই ভালো, তাহলে সেটা সেই হিসাবে ওঠে। দেখুন আমি তো গুড্ডিকে সেদিনে বলবো, বলছে দেখো আন্টি খুব বলছে খুব হাঁচি হচ্ছে আর এই ঠান্ডা লেগে যায়। আমি তো ঠান্ডা লেগেছে অনুলম্ব বিলম্ব কর আর ওইটা কর, ঘরে তো আছে। বলছে হ্যাঁ ঘিও আছে কর্পূর আছে, আমি কর করে। তাহলে সবাইকে আপনি এটাই বলছেন যে ঠান্ডা লাগলেই, ঠান্ডা মানে বুকে সর্দি বসে গেল, ওর তো এসমার ধাত গুড্ডি তো এনে হারলেন না কি বলে জিনিসে। তাই আমি বলছি যে ওইসব তো কিছুই খেতে না। আর একটা জিনিস বললো, এখন ইউটিউবে গুলো আমি বসে বসে ওইসবই দেখি, এইটা করবি, এটা কি হাততালি দিয়ে ওই রোগ সর্দি কাশি সমস্ত রোগ ছেড়ে যায় হাততালিতে। এর চেয়ে বড় বলছে আপনি কোনো ওষুধের প্রয়োজন, মানে বাংলাদেশের একজন বড় ডাক্তার, আচ্ছা, তিনি বললেন যে আপনারা তো প্রচুর টাকা খরচা করেন, এই করেন সেই করেন, কিছুই করতে হবে না, সব সময় হাততালি দিন, যখনই সময় পাবেন হাততালি দিবেন। মানে সমস্ত রোগের কথা বললেন, মানে হাড়ের কথা, তারপরে যারা সেই কি বলে কোমর ব্যথা, হাড়ের কি বলিস
দেখছিস পরিষ্কার কথা আমার মনে আছে না। হুম বলে A to Z আপনি হাততালি দিয়ে রোগ সারান। এই যে আপনি ভুলে যাচ্ছেন ওটা হাততালি দিয়ে ঠিক হবে ধীরে ধীরে। হ্যাঁ আমাদের জিনিসগুলো হয় না, ইয়ে করি না তো আমি তাই, কিন্তু তাই এই যে বাহ রামকৃষ্ণের কথা বললেন, রামকৃষ্ণের যে রামকৃষ্ণ কেন বলতেন যে তোমরা হাততালি দাও, হাততালি দিয়ে মানে মনের কুচিন্তা, কুভাবনা, অপদেবতা, এইসব ভাবনা চিন্তা সেগুলো সব দূরে চলে যাবে। আচ্ছা, তুমি সৎ পথে আসবে, সৎভাবে থাকবে, হাততালি দাও। তাই জন্য বলেন হাতে হাতে তালি দিয়ে, গানটা যে হাতে দেন এইটার উনি তো বললেন তো যে রামকৃষ্ণ হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী, সবচেয়ে বড় ইয়েতে উনি তো দেখিয়ে দিয়ে গেছেন হাততালি দিয়ে রোগ সারাও, হাততালি দিয়ে সবকিছু মনের কলুষতা দূর করে। বাহ, খুব সুন্দর বলেছেন। হাততালি দিয়ে মানে এমন কি বলছে যে আপনারা ছেলেদিকে শেখান, ছোট ছোট ছেলেদিকে হাততালি দেখবেন, ছোট ছোট ছেলেরা যখন হাততালি দেয় কত খুশি হয়, কত খুশি আনন্দিত হয়। বুঝে আপনারা কোনো কোথাও প্রাইজ পেলে বা কোনো একটা ভালো কাজ হলে জোরে 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 হাততালি দেন না? হ্যাঁ হাততালি দিয়ে বুঝে তখন মনটা কত ফ্রি হয়, সেটাই কত আনন্দ হয়। তাহলে সেই তেমনি আপনি যত হাততালি দিবেন তত আপনার অন্যের জন্য হাততালি দিতে হবে, অন্যের জন্য হোক ইয়ে হোক, আপনার শরীরে সব গ্লানি চলে যাবে, বাহ শরীরটা হালকা হয়ে যাবে। এটা সবচেয়ে ভালো পদ্ধতি। তোকে কোনো ওষুধ খেতে হবে না, কোনো ইয়ে করতে হবে না, না বলছে আপনি যখনই বসে থাকুন না, বলছে বন্ধু বান্ধবরা যে ঠাট্টা করবে আর করবে, বলছে মাথা খারাপ হয়ে গেছে, বলছে যে যা বলছে বলুক গা, বললো তো বয়ে গেছে, আপনি আপনার নিজের ভালো করছেন, সেটাই আপনি হাততালি দিয়ে আপনার মনের দৃঢ়তা, আপনার অসারতা, হ্যাঁ এসব সব জিনিস চলে যাবে, সেটাই আপনি হাততালি দিন। সত্যি করে তাই, তবে আমি মাঝে মাঝে এটা শোনার পর থেকে আমি করি, বা হাতে জোরে জোরে দিলে এটা তাকেও পেশা। ঠিকই বলেছেন, সবকিছু অনেকগুলো পয়েন্ট কভার পড়ছে। এমনকি এই যে যোগাগুলো হয় ইউটিউবে, মেয়েরা যারা দেখায় পায়ে তো এরকম করে থাপ্পড় দিচ্ছে, পায়ে হাততালি দিতে পারছেন, পায়ে হাততালি দিয়ে দিয়ে থাপ্পড় দিচ্ছে। আমি তো ওগুলো দেখেছি, মানে আমাদের পা ভেঙে যাবে না, কেন ভাঙবে? আর এত ভালো যোগাগুলো ব্যায়ামগুলো করা ছিল না সবকিছু মেয়েদের, যাদের মানে এখন সবাই ভুগছে, বেশিরভাগই তো ভুগছে তোর ওই হাড়ের রোগেতে। এটা এরকম করে বসছে, এরকম করে বসে এই যে পাটা তুলে এলাম, এই দেখ এইরকম আস্তে দেখছেন, বলেছিলাম না নেমে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, উল্টা দিক থেকেও করছে, উল্টা দিক থেকে 20 পর্যন্ত করছে। বুঝছে এই যে আপনারা ইয়াটা করছেন, এতে প্রত্যেকটা প্রেশার পড়ছে, চাপ পড়ছে, মানে আকু প্রেশারের কাজটা করছে। আমাদের আকু প্রেশারের তো অনেকেই তো পারে না এমনি 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 করে টিপতে, না না এই টিপাটা ঠিক হয় না, কিন্তু তুমি যদি এই তালি দিয়ে করো, এই যে পঞ্চাশটা আমি করলাম, 100 পর্যন্ত করতে পারো, কত কম সময়ের মধ্যে বাড়িতে বসে। বাহ, হ্যাঁ একা থাকলে তো আরো ভালো। একা থাকলে তুমি একা রয়েছে, তোমার নানা রকম চিন্তা আসছে, ভাবনা আসছে, মনে কষ্ট আসছে, দুঃখ আসছে, কিন্তু হাততালি দিলে তুই ওগুলো সব ভুলে যাবি, হাততালি দিয়ে তুই ভুলেও যাবি, আর তোর শরীরটা না হালকা। এই যে হাতের উপরে চার পড়লো, এর উপরে চার পড়লো, এগুলো সত্যি। এবং হাততালি দেওয়া সরলতার প্রতীক, হ্যাঁ যারা সহজে হাততালি দিতে পারে তারা সরল খুব। হ্যাঁ, আর যার এই যে হাতটা এই ঘষছিস, তাতে তোর প্রত্যেকটা প্রেসারে ইয়া হচ্ছে, আকু প্রেসারে ইয়া হচ্ছে। আমার তো ওই তো কাজ, আমি বসে বসে খুব ভালো বলেছেন।